তড়িৎ প্রবাহের ফলে পরিবাহীতে উৎপন্ন তাপ সংক্রান্ত জুলের সূত্রগুলি। আইটা প্রবাহ মাত্রা, আরটা হচ্ছে রোধ, মানে প্রবাহ মাত্রাকে কতটা বাধা দেবে সেটা হচ্ছে রোধ। আর প্রবাহ মাত্রার সময়টা যদিও টি হয়, মানে টি সময় ধরে যদি আইটা চলতে থাকে আর কি, সেক্ষেত্রে ওই তারের মধ্যে তারটা কতটা গরম হবে, হ্যাঁ কতটা হিট হবে সেই কন্ডিশন। তো জুলের প্রথম সূত্র বলছে এই হিটটা কার সাথে, না আয়ের সাথে, প্রবাহ মাত্রার বর্গের সাথে, বর্গ মানে স্কোয়ার, ঠিক আছে, বর্গ মানে স্কোয়ার, এর বর্গের সাথে সমানুপাতিক হবে। কন্ডিশন কি? কন্ডিশন হলো আর এবং টি কি থাকবে, স্থির থাকবে। এটা মনে কর 1 নম্বর সমীকরণ। জুলের দ্বিতীয় সূত্র বলছে পরিবাহিত উৎপন্ন তাপ মানে H প্রপোর্শনাল টু আর, এটা 2 নম্বর ইকুয়েশন। এর কন্ডিশনটা কি থাকবে, হ্যাঁ আই এবং পি স্থির থাকবে। 3 নম্বর কন্ডিশন বা 3 নম্বর সূত্র বা তৃতীয় সূত্র জুলের, উৎপন্ন তাপ কার সাথে সমানুপাতিক, সময়ের সাথে সমানুপাতিক। কন্ডিশনটা কি, আর এবং গুড আইটা কি থাকবে, স্থির থাকবে। এবার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র আর তৃতীয় সূত্র যদি আমরা অ্যাড করি সেক্ষেত্রে কি দাঁড়ায়, H প্রপোর্শনাল টু আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি, ঠিক আছে, হ্যাঁ। এবার এটা তো 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এই 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর সমীকরণে ভেদের নিয়মে যোগ করলে, তো যোগ করে মোটামুটি এরকম একটা ইকুয়েশন দেওয়া হয়। এবার এই সমানুপাতিকটা আমাকে তুলতে হবে। সমানুপাতিক তুলে যদি শুধু সমান চিহ্ন আনি তার জন্য একটা ধ্রুবক আনতে হবে, হ্যাঁ। আর সেই ধ্রুবকটাকে কি দ্বারা ডিনোট করা হয়, যেহেতু জুল সংক্রান্ত আমরা গল্প করছি, যে দ্বারা ডিনোট করা হয় আই স্কোয়ার আর, মানে আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি বাই জে।